রিয়াল মাদ্রিদের জার্সিতে ৮ বছর ধরে মাঠ মাতাচ্ছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। রোনালদোর রেখে যাওয়া ৭ নম্বর জার্সি ২০২৩ সালে গায়ে জড়িয়ে নিজেকে পরিণত করেছেন ভিনি। সঙ্গে ক্লাবের আস্থার নাম হয়ে ওঠেন এই ব্রাজিলিয়ান। এবার তার উপরেই এক প্রকার বিরক্তির ছাপ লস ব্লাঙ্কোসদের। ইএসপিএন জানিয়েছে ভিনিসিয়াস চুক্তি নবায়ন না করলে ক্লাব তাকে ছেড়ে দিতে রাজি। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তি রয়েছে ভিনির। তার সঙ্গে চুক্তি নবায়নের জন্য ক্লাবের পক্ষ থেকে বারবার প্রস্তাব দিলেও ব্রাজিলিয়ানের কাছ থেকে সেটার উত্তর নেই। মূলত দুই পক্ষের মধ্যে চুক্তি না হওয়ার পেছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাইনিং বোনাস। বেতন নিয়ে তেমন কোনো সমস্যা নেই বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো। ভিনির বর্তমান বেতন বোনাস মিলিয়ে বার্ষিক আয় প্রায় ১,৮৫,০০,০০০ ইউরো। রিয়ালের সর্বোচ্চ বেতন কাঠামো ২ কোটি ইউরো। বেতনের সামান্য এই ফারাক নিয়ে চিন্তিত নয় ভিনি। দুই পক্ষের মাঝে মূল ঝামেলাটা ৫ বছরের চুক্তির মোট টাকার পরিমাণ নিয়ে। মাদ্রিদের মতে ফ্রি ট্রান্সফারে দলে আসা খেলোয়াড়দের থেকে সাইনিং বোনাস কম হওয়া উচিত চুক্তি নবায়ন করা ফুটবলারদের। যেমন কিলিয়ান এমবাপ্পের থেকে ভিনির সাইনিং বোনাস কম হতে হবে, কিন্তু এমবাপ্পের থেকে বেশি টাকা চায় ব্রাজিলিয়ান তারকা। এই বিরোধে রিয়ালেরও কড়া বার্তা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে ভিনির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে রিয়াল। তাদের সর্বশেষ প্রস্তাবই চূড়ান্ত। নতুন করে আর আলোচনায় বসবে না ক্লাবটি। ভিনি রাজি হলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে, আর না হলে চলতি দল বদলে ক্লাব ছাড়তে তাকে সাহায্য করবে রিয়াল। এই বার্তার পর যেন আর্সেনালের সামনে সুযোগ আরও প্রশস্ত হয়েছে, কারণ ভিনিকে দলে ফেরানোর দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব গানার্সরা। হ্যান্ড অব আর্সেনাল দাবি করছে এরই মধ্যে ভিনিসিয়াসের সঙ্গে ব্যক্তিগত চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে তারা। ভিনিকে পেতে এখন শুধুই রিয়ালের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসা বাকি গানারদের। জিহাদ আল হাসান, সময় সংবাদ।